একটা মানুষ যদি চুরি করে তার তো একটা অভ্যাসগত বিষয় থাকে, এর আগেও দুই একটা ঘটনা ঘটবে, কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটে না। তারপরেও তাকে মেরে হত্যা করে পরে যখন দেখা গেছে সে মারা গেছে তখন তাকে ঝুলায়ে বলছে যে সে আত্মহত্যা করছে। এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং তাকে মুক্তিপণের জন্য তাকে যে আটক করে রাখছিল সেটা 40,000 টাকা তার পরিবারের কাছে দাবি করছে। পরিবার বলছে যে দেওয়ার কিছু না। আপনি দেখেন, এটা হলো তার ভাইয়ের বাড়ি, এটা হলো তার নিজের বাড়ি। এখানে বৃষ্টি পড়ে, একটা ছেলে একটা মেয়ে, এই ছোট্ট একটা ঘরে তার পরিবার, সেখানে 40,000 টাকা তার কাছে দাবি করছে। তা এই বিষয় নিয়ে আমরা সরেজমিনে আসছি, তার স্ত্রীর কাছ থেকে আমরা শুনতে চাই। স্ত্রীর নাম, আপনার নাম কি একটু বলেন, আপনি কি ঘটনা ঘটেছে এবং আপনি কি চান, আপনার কি ঘটনা ঘটেছে সেটা একটু বলেন সবাইকে। তো আমাদের এখানে আছেন আমাদের সাথে মানে জাতীয় হিন্দু মহাজোটের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পাপড়দা সজীব লিপদ। আলাদা যাওয়ার পর মনে করেন সন্ধ্যা তার 3 টাকা মাছ হয়েছে তো আড়াইছে, তাহলে মনে করেন এই সন্ধ্যা এই মনে করেন ধরে হারাইছিলেন ভাবে, তো ওনার কাছে কিছু পায় নাই কে, ওনার কাছে কিছু পায় নাই কে, মনে করেন তো আটকে হালাইছে। আটকানোর পর মনে করেন একটা রুমে নিয়ে মনে করেন খুব মারধর করছে, মনে করেন এমন মারধর করছে মনে করেন পুরটা খাওয়ানোর মতো নাই জোনাই। পরে আমি তো যার আগে মনে করি এই ঘটনা ঘটছে, মারছে। পরে মনে করেন 9টা 9:30 বাজে এরকম হইব, কিন্তু আমি কাজে গেছিলাম। পরে কাজে আসার পর আমি বিছানাতে কাটেছি, পরে 3জন লোক আছে। আসার পর আমাকে কয় কি আপনি যাওয়া লাগবো, আমি বলছি কখন যাবো, কয় কি তোরা যাওয়া লাগবো। তে আমি বলছি থেকে নিব না, কয় কি না আপনি একাই যাইতে হবো, আপনি একাই যাওয়া লাগবে। পরে গেলাম, পরে যাওয়ার পর মানে ওই যেন আটকা রাখছে। পরে অনেক গেছি নিয়ে গেছে আমারে, পরে নিয়ে যাওয়ার পর অনেক লোকজন ভিতরে বসে রয়েছে, পুলিশের দিয়ে ভিতরে বাইরেও ভিতরেও। পরে গেলাম, কয় কি আমাকে বসেন। পরে বসলাম, বসে কথাবার্তা করলাম আমার সাথে, কয় কি আপনার স্বামী এরকম করছে, তে টাকা দেওয়া লাগবো। তা আমি বলছি কত টাকা দেওয়া লাগবো, 40,000 টাকা দেওয়া লাগবো। তা আমি বলছি 40,000 আমি এই মধ্যে দিতে পারেন না, কয় আপনি করেন এক্ষুনি টাকার ব্যবস্থা করেন, টাকার ব্যবস্থা না করে আপনার স্বামী কিনতে দিতে পারবেন না। তা আমি বলছি আমি এত টাকা তো দিতে পারবো না। পুলিশে ছিল? হ্যাঁ পুলিশ আসলো, বাইরেও আসলো, ভিতরে আসলো। পরে আমাকে কি করেন আপনি এক্ষুনি বাসায় চলে যান, তো টাকার ব্যবস্থা করে নিয়েছেন। তা আমি বলছি আমার কাছে টাকা নাই, তো আমি টাকা দিতে পারবো না। কয় তা তো ওই কইবাম না, আপনি টাকা ব্যবস্থা করেন নিয়ে তারপরে আসবেন। পরে আমার বাইকে দিল ভিতর থেকে, ভিতর বাইকে দেওয়ার পরে ই করলো, তালা তালা দিল। তখন কি আপনার হাজবেন্ডকে আপনি দেখছিলেন? হ্যাঁ আমি দেখছি, আমি আমার সাথে মনে কথাও কইতে পারতেছে না, এমন মারা মারছে। পরে উনি আমার বাইকে দিল। তা আমার হাজবেন্ড করতেছে কি অস্ত্র কথা কয় কি তাহলে তুই বাইরে যা, বাইরে যা দেখা তুমি টাকার ব্যবস্থা করতে পারতেছিস নাকি। বয়সটা করতেছে এমন মারছে বুঝছেন, বয়সটা করতেছে কোথাও টাকাটা নিয়ে টাকা এনে আমার সারি নিয়ে যা। পরে ঘরটা বাইরে এলাম, ভিতরতে বাইরে আনার পর তালা মারলো, তালা দিয়ে আমাকে কি কয় আপনি যান চলে যান। পরে রাস্তা দাঁড়িয়েছি, আমার রাস্তা আমারে থাকবা দিল, আমারে আমার তো খেয়ে দিয়ে দিল আমারে, আপনি এখন বাসা চলে যান। তো বাসায় চলে আসছি বল আমি টাকা নিয়ে আমাকে টাকা নিয়ে তারপরে আসবেন। আমি বাসায় আইসি, আইসি আমি টাকা পাই না কেটে কাছে, অনেকজনের কাছে খুঁজছি পাই না কে, কিন্তু আমি মন্দির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খালি খালি কাঁদতাছি। কান্দার পর তার 1-2 ঘন্টা পরে লোক আছে মোটর সাইকেল নিয়ে। আসার পর আমার কথা আপনার যে আমি দাঁড়াই রয়েছেন আপনি টাকা না তুই পয়সা নিন না। আমি বুঝছি আমি টাকা ব্যবস্থা করতে পারি না কে, আমি যাইতে পারি না কে, কই হয়েছে টাকা ব্যবস্থা তো করতে পারেন না কে, তাহলে আমাকে ব্যবস্থা আমরা করুন। পরে মনে করি ফোনটা স্টার দিল, স্টার দেওয়ার পরে আমার বলে কি যে টাকা তো দিলেন না তো আমি মাইরা হলাম, এই কথা কই মনে করি মোটর সাইকেল না চলে গেল গা। বন্ধুরা এখানে একদম স্পষ্ট আপনারা দেখলেন যে তার কাছে টাকা দাবি করছে এবং সেই জায়গায় পুলিশ ছিল। একজন যদি চুরি করে থাকে, সে মাছ চুরির অপরাধ, তার সাথে মাছের কোনো যে মাছ চুরি করছে সেটা পাওয়া যায় না। মাছ চুরি তো মাছ তো খেয়ে ফেলার বিষয় না, যদি বিক্রি করে থাকে তাহলে তার কাছে তো টাকা পাওয়া যাবে, বা যদি অন্য কারো কাছে বিক্রি করে তাহলে হয়তো টাকা সে পরে দিবে বা কোনো কিছু, তাহলে সেটা যদি পরে তাহলেও তো সে টাকাগুলো ফেরত দিতে পারতো। কিন্তু এই ধরনের কোনো ঘটনাই কিন্তু সেখানে ঘটে না। যাই হোক, আমরা যেটা আমাদের কথার মাধ্যমে যেটা আমরা বুঝলাম, এটারও তদন্ত হবে, সঠিকই হবে। কিন্তু বিষয়টা হলো যদি সে চুরি করে থাকে তাহলে বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে, তাকে আইনের হাতে তুলে দেবে। কিন্তু আইনের হাতে তুলে না দিয়ে কিন্তু পুলিশ থাকা অবস্থায় পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে, পুলিশ তাকে থানায় না নিয়ে এসে, এবং 2-3 জন তার কাছে টাকা নিতে আসলো, পরবর্তীতে আবার 2 জন এসে
তারা বলছে যদি টাকা যেহেতু ব্যবস্থা করলেন হয়তো আমাদের ব্যবস্থা আমরা করব, আমরা তাকে মেরে ফেলবো, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। এবং এই মোটরসাইকেলে 2 জন কারা আসছিল, আর সকালে যারা আসছিল 3 জন, তারা কি একই ব্যক্তি ছিল না আলাদা ব্যক্তি ছিল? না ওই জায়গায় সব সকালে আগের যে 3 জন আসছিল, ওই সকালে যে একজন আসছিল না, ওই দুপুরবেলা তার সাথে একজন আসছিল। তার সাথে আসলে এই 2 জন এবং এর সাথে আরো কারা জড়িত, এবং বিশেষ করে পুলিশ, যারা পুলিশ ওখানে ছিল, এটা কোন থানার ভিতরে পড়ছে? মানিকগঞ্জ সদর থানার কোন পুলিশ ছিল? এই পুলিশগুলোকেও এই আইনের আওতায় আনতে হবে। আমরা এই বিষয় নিয়ে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাদের আমরা দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঠিক আছে।